স্বামীজি বলছেন, দেখো দেখি গীত গোবিন্দের পততি পতত্রে ইত্যাদি শ্লোকে অনুরাগ ব্যাকুলতার কি কালমিনেশন, পরাকাষ্ঠা কবি জয়দেব দেখিয়েছেন। আত্মদর্শনের জন্য ঐরূপ অনুরাগ হওয়া চাই, প্রাণের ভেতরটা ছটফট করা চাই। আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখো। অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির, গম্ভীর, শান্ত। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন, ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন। এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন, অস্ত্র ধরলেন না। যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট, সর্বাঙ্গ সুন্দর। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটি আজকাল বিশেষভাবে আলোচনা চাই। এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা। ধনুর্ধারী রাম, মহাবীর, মা কালী, এদের পূজা। তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। স্বামীজির বাণী ও রচনা থেকে অংশটি।